এই আমরা এখন এসছি লখনৌর রেসিডেন্সি। এটা নবাব সাদাত আলী খান করেছিলেন যখন ক্যাপ্টেন জন বেলি এখানকার লখনৌ রেসিডেন্ট হয়েছিলেন, তখন এরা তার অনারে তৈরি হয়েছিল। এখন গেটটা দেখো, এই হচ্ছে দরজা। হ্যাঁ, সেই আমলের ইট। একটা খোলা ছিল আর কি। ঠিক আছে, রেখে দাও ওখানে। এটা সেইভাবে সংরক্ষিত নেই, তার জন্য অনেক ড্যামেজ হয়েছে অন্যান্য কনস্ট্রাকশনের মতো। আমরা সেই জায়গাগুলি দেখতে যাচ্ছি ভেতরে। আমরা ব্রিটিশ রেসিডেন্সির লখনৌতে এসেছি। ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলি, এগুলি ব্রিটিশরা 1957 সালের একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করে, যেখানে সেই সময়ের এনফিল্ড কার্তুজ তৈরি হয়। যেই এনফিল্ড কার্তুজ বিখ্যাত, কারণ সেই এনফিল্ড কার্তুজের বলা হয় যে শুয়োরের এবং গরুর চর্বি দিয়ে ওটা কোটিং করা, যা মুখ দিয়ে ছিটতে হয়, এবং সেই একটি ধারণা তৈরি করে সব জাতের সব ধর্মের লোকেদের বিদ্রোহে সামিল করা হয়েছিল। তা সেই ব্রিটিশ সেখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সিপাহী বিদ্রোহের এই জায়গাগুলি আমি দেখাবো। দেখুন গর্তগুলি, সেখানে কামান এবং গুলির সব দাগ আমরা দেখতে পাচ্ছি, এই কামান এবং গুলির দাগ। আমরা ব্রিটিশ রেসিডেন্সিতেই আছি। আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তবু আমরা ওয়েট করছি। 6টা থেকে স্টার্ট হবে। ওটা তো আর ক্যামেরা বন্দি করতে পারবো না, কারণ এখানে বারণ আছে, তার জন্য ওটা দেখাতে পারবো না। এখানেই হবে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা। আমাদের প্রচণ্ড এখন কঠিন অবস্থা, ঠান্ডার মধ্যেই বসে থাকছি, তবু আমরা দেখেই ছাড়বো। रंग बिखरने लगे। तहजीब और मिलनसारी का एक खास अंदाज लखनऊ की पहचान बन गया। हुस्न, नज़ाकत और नफासत तवायफों की बैठकों की पहचान बन गई और शुरू हो गई एक नए इतिहास की रचना। ये अदाकार लखनवी संगीत और उससे भी बढ़कर लखनवी तहजीब में कामिल थे। समाज उन्हें आदर देता था और पूरी इज्जत भी बख्शता था। बड़े बड़े घराने के लोग अपने बच्चों को तहजीब सिखाने के लिए या कला की तालीम देने के लिए इन अदाकारों के पास भेजा करते थे। नवाब आसिफउद्दौला कलाओं के पारखी और संरक्षक थे। कला साहित्य के क्षेत्र में लखनऊ को जो ऊंचाई। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ করেই আমরা দৌড়ে গাড়িতে উঠে পড়েছি। এত
এত ঠান্ডা, মানে সে চিন্তা করা যায় না, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। গাড়িতে ঢুকে আমরা একটু শান্তি পেয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বড় ইমামবাড়া, যেটা আমরা সকালবেলা এসছিলাম। আর রাত্রিবেলা আলো জ্বলে এত সুন্দর লাগছে। ভুলভুলাইয়া আর লুমি দরওয়াজা, এটা হচ্ছে লুমি দরওয়াজা, ভীষণ সুন্দর লাগছে আলো জ্বলার পরে। কিন্তু লখনৌর জ্যাম, ভাই রে ভাই, এত জ্যাম! আর ওখানে কোনো ট্রাফিক পুলিশ বা কোনো সিগন্যালের ব্যবস্থা নেই। আমরা দেখলাম পুরো লখনৌ শহরটা ঘুরলাম, মেন কটা জায়গায় হয়তো আছে, বাট এই যেগুলো গলি গালা ভেতর দিকে পুরনো লখনৌ, সেখানে কোনো রকম সিস্টেম নেই। যে যেখান দিয়ে পারছে ঢুকে যাচ্ছে, নিয়ে জ্যাম সৃষ্টি করছে। এখন আমরা চলে এসেছি ছোট ইমামবাড়ার সামনে। সকালে যেখানে আমরা এসেছিলাম বলেছিল যে রাত্রিবেলা এখানে পুরো শহর সাজে বিভিন্ন রকম খাবার দিয়ে, সেই জায়গাটা আমরা চলে এসেছি। লখনৌর সমস্ত রকম ট্র্যাডিশনাল খাবার যেখানে বিক্রি হচ্ছে। এখানে এসে আমরা তো অবাক, এরকমভাবে একটা শহর পুরো সেজেছে বিভিন্ন রকম খাবারে, আর লখনৌর সমস্ত লোকজন এসে গেছে সেই খাবার টেস্ট করতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে যাব অযোধ্যা।